মীর মুগ্ধের ভাই মীর সিনিক এখন বলতেই পারে যে ভাই জীবনটাই মিথ্যা, আমার সাথে যাওয়া হয়েছে এই নিয়ে আমি আবার বিপ্লব চাই, আন্দোলন চাই, সে বলতেই পারে। দেখুন আপনারা সবাই জেনেছেন হয়তো যে বিএনপি আপনার লাস্ট যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ঘোষণা করেছে, অর্থাৎ তারা মনোনয়ন পেল, এই তালিকায় ঢাকা 18 আসন থেকে ধরে নেওয়া হয়েছিল যে মীর সিনিগ্ধ তিনি ভাইকোটায় পাবে। আজকে আমি একটু হাস কথা বলবো, কারণ হাস কথা ছাড়া হবে না। সে ভাইকোটায় পাবে, ভাই ব্যবসা ভালোই চলতেছিল, ভালোই তেলবাতি করতেছিল। এন্ড অফ দ্য ডে দেখা গেল যে বিএনপি তাদের এক ত্যাগী নেতা স্যাক্রিফাইস করেছে, যে অভিজ্ঞ এস জাহাঙ্গীর তাকে মনোনয়ন দিয়েছে। এখন ফেসবুকে কিন্তু রীতিমতো মেম শুরু হয়েছে, এটা নিয়ে মেমস শুরু হয়েছে যে মীর সিনিগ্ধ তেলবাদি আর হলো না, আরও তেল দিতে হতো, বয়স কম তেল কম দিতে, তেল কোথায় কীভাবে দিতে হতো বা বুঝেনি। দেখুন এই মীর সিনিগ্ধকে কিন্তু সবাই একসময় সম্মান করতো, ভালো জানতো, আদর করতো। কেন এরকম হলো? সে জুলাই আন্দোলনের যে জুলাই ফাউন্ডেশনে ছিল, সেখানে তার অর্থ কেলেঙ্কারির ইস্যু তার সাথে কিন্তু রয়েছে, মানুষজন বলে। সত্য কি মিথ্যা আমি জানি না, আই ডোন্ট নো, আমার জানার দরকারও নেই। তারপর তিনি আপনার এই বিএনপিতে যোগদানের আগেই ডাকসু ইলেকশনের পরে কিন্তু আপনার বলল যে, বা ডাকসু ইলেকশনের সময় কিন্তু আপনার বলল যে বিএনপি আর যে ছাত্রদল হচ্ছে চাঁদাবাদি করে। তা সেই দলে আপনি কীভাবে আবার পরে যোগ দেন, মনোনয়ন প্রত্যাশী হন? স্নিগ্ধ ভাইয়া বলবেন। দেখুন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের উসিলায় আপনার ওই এসপি ক্রিয়েশনের মাধ্যমে বাবা ব্যবসায়ী, কিছু হাজব্যান্ডের উসিলায় আপনার বউ ব্যবসায়ী পেয়েছি, তারা তাদের বউদের এনে ব্যবসা করেন। অ্যান্ড মীর সিনিকদের উসিলায় আমরা পেয়েছিলাম একজন ভাই ব্যবসায়ীকে, যে তার ভাই মীর মুগ্ধ মারা যাওয়ার পরে সে নিজেই বলেছে যে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে আমার ভাই মারা যাওয়ার পর। অ্যাবসলিউটলি। সে কি এইসব দায়িত্ব পাওয়ার তার কথা ছিল? সে কখনো ভেবেছে যে আমি এমপি নিয়ে ইলেকশন করবো এই এতে? এরপর তো তেল মারা শুরু হলো নমিনেশন পাওয়ার জন্য, যে ছোটোবেলা থেকে আমাকে জিয়াউর রহমানের আদর্শে মানুষ করতে চেয়েছিল বাবা, এভাবে মানুষ করেছে। আমরা ছোটোবেলা থেকে এই করতাম, এক দেড়টা তেল 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 তেল। ঠিক আছে, শীতকালে মানে এসব কথা শুনলে আর গায়ে তেল লোশন দেওয়া লাগে না, এমনি সব হয়ে যায়। লাস্টে কী হলো? নমিনেশন পেলেন, লজ্জা করে না যে ভাই নিজের দেশের জন্য মারা গিয়েছে? আপনারা সবাই বলেন, তা সেই ভাইকে নিয়ে ব্যবসা করেন কীভাবে? আপন ভাইকে নিয়ে কি ব্যবসা করা যায়? স্নিগ্ধ লজ্জা করে না? নিজের চেহারাটা আয়না দেখবেন যে 5 আগস্টের পর আপনার উপর মানুষের যে ভালোবাসা সিম্পেথি ছিল সেটা এখন কোন পর্যায়ে? হাসে মানুষ এখন আপনাকে নিয়ে। এর ফলে কী হচ্ছে জানেন? আপনার ভাইও কিন্তু হাসির পাত্র হচ্ছে। আপনার ভাইয়ের ক্ষতি করতেছেন, আপনার ফ্যামিলির ক্ষতি করতেছেন। আপনার কি এমপি এর বয়স এখন? আপনি দেশের জন্য কী করেছেন আমি জানতে চাই। আপনার ভাই করেছে, আপনি কি করেছেন? কিছু করেছেন দেশের জন্য? কিছুই তো করেননি। সব ভাই ব্যবসায়ী হয়তো হবে না ভাই। আমরাই মানে অবাক হই যে মীর সিনিগ্ধর কতটা অধপতন। এই মীর সিনিগ্ধই কিন্তু আপনার এই একটা বক্তৃতায় বলেছিল শেখ শেখ বলে পরে থেমে গিয়ে কথা ঘুরিয়ে ফেলেছে। মানে এরা মানে বলতে হয় না, মানে আওয়ামী লীগ থাকলে মনে হয় বলতো যে শেখ হাসিনাই আমরা আওয়ামী লীগই কথা, আওয়ামী লীগই করেছি, ছোটোবেলা থেকে আওয়ামী লীগই করছি, সব বলতে পারে ভাইকে। বিশ্বাস করি না এদের। নিজের ভাই শহীদ হয়েছে, দেশের মানুষ সম্মান করে, আপনি তাই সেই বাইকে নিয়ে কেন আপনি এগুলো করতেছেন, ব্যবসা করতেছেন কেন? এটা তো বিজনেস। দল না করে কি দেশের জন্য কিছু করা যায় না? এমপি না হয়ে কি করা যায় না? যায়। নিজের আখের গুছাচ্ছে ভাই। বাংলাদেশের মানুষ কিন্তু অন্য ধরনের, মাথায় উঠাইছে, মাথায় নামাতেও পারে। আর বিএনপিকে ধন্যবাদ দেবো যে তারা তাদের ত্যাগী নেতাকে মনোনয়ন দিয়েছে। যে দলের অসময়ে ছিল, হতে পারে সে করাপ্টেড, হতে পারে সে খারাপ, ফেয়ার না। বাংলাদেশের কোন নেতা ভালো? কোন নেতা ভালো? সো বিএনপিকে এই জন্য ধন্যবাদ, সে তৃণমূলকে প্রাধান্য দিয়েছে। তারেক জিয়াকে এই জন্য ধন্যবাদ। আর মেন সিলিং তো আপনার রাজনীতি করতে হবে, গ্রো আপ হতে হবে। আপনি কিছুই বোঝেন না, আপনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন, এত সহজ। কিছু বোঝেন, মাইন্ড করেন না, আপনি হতে পারেন অনেক মেধাবী, বাট ওই এজটা কিন্তু আসে না। অথবা বলতে পারেন যে যাদের এই দেশে তারা তো দেশের ক্ষতি করছে, কথা ঠিক আছে। রাজনীতি করুন, মানুষের সাথে মিশুন, মানুষ আপনাকে বলবো ভাই আপনি এবার পারফেক্ট, আপনাকে দল মনোনয়ন দেবে, তখন আপনার মনোনয়ন চালাবে, ঠিক আছে। আর মীর মুগ্ধ যে মারা গেছে তাকে আর আশীর্বাদ করেন না ভাই, সে ছেলেটা তো মারাই গেছে, তাকে আশীর্বাদ ধরে নেই। আপনাকে যে ভাই ব্যবসায়ী বলে, আমি যে বললি বা আরও লোকজন, আমার কিন্তু খারাপ লাগে। একটা লোক মারা গেছে দেশের জন্য, ওগুলো একটু একটু নিজের লোভ সংগ্রহ করেন, কন্ট্রোল করেন। মানুষের ভালোবাসা, মানুষের আদর, মানুষের সিম্পেথি, এর চেয়ে আপনি কি আশা করা যায়?